আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহলান ওয়া সাহলান ওয়া মারহাবান। তোমরা দেখতেই পাচ্ছ আজকে আমি কোথায় আসলাম। আজকে এই জায়গাটা হচ্ছে তোমার নিদোয়া। ঠিক আছে, নিদোয়া হচ্ছে তোমার নদিয়া জেলার মধ্যে যে নবদ্বীপ ঘাট আছে, নবদ্বীপ বলে শহর, তার পাশে একটা ঘাট নিদোয়া। এটা দিয়ে পার হয়ে তুমি বর্ধমান জেলায় যেতে পারো। ঠিক আছে, এটা হচ্ছে সেই ঘাট, ফেরিঘাট। ঠিক আছে, ছোটোখাটো, সেই মোটামুটি 1-1.5 ঘন্টা পরপর নৌকা। ঠিক আছে, আমি আধ ঘন্টা আগে এসেছি। তুমি এই জায়গাটা দেখো, এই জায়গাটা ফুল ফাঁকা। ঠিক আছে, কোনো লোকজন নেই। তো আধ ঘন্টা আগে আসার পরে লোকজন না থাকায় চুপচাপ দাঁড়িয়ে আছি। কী করবো, ফাঁকা জায়গা কী আর করবো। সো আমি জাস্ট আমার বাড়ির একটা ভাবি বেড়াতে গেছে ওই পারে। ঠিক আছে, তার জন্য ওনাকে আনতে যাচ্ছি। হ্যাঁ, সো ফুল ফাঁকা জায়গা। কী বলবো, আজকে হচ্ছে রবিবার, আজকে হচ্ছে 26শে জানুয়ারি ছিল। ঠিক আছে, প্রজাতন্ত্র দিবস। বাট কী বলতো, আজকে সকালবেলা ঘুম থেকে উঠে কাজে বেরিয়েছি। সে কাজে গেছি, আমার মিস্ত্রিরা কালকে ওভার টাইম করেছে। ঠিক আছে, সব কজন দিয়ে আজকে আমি বলছি যে কাজে গেছি। আমাকে রাত্রেবেলা বললো হ্যাঁ 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 কাজ হবে তো, শিওর হবে, কালকে বেরিয়ে পড়বো। আমি সকালবেলা ভাত টাছ মা রান্না করলো, নিয়ে টিয়ে কাজে বেরিয়েছি। ওদের ক্লাবের সামনে গিয়েছি, তখন ফোন করছে 7:30টার সময়। বলছে আমার মোবাইলে রিচার্জ নেই, ফোন করতে পারছি না, তার জন্য অন্যজনের ফোন নিয়ে ফোন করাই। যেই ফোন করলাম বলছে ভাই কালকে ওভার টাইম করেছি, আজকে কাজে যাব না, কেউ যাবে না। আমি বলছি এই কী জ্বালাতন। দিয়ে তারপরে ও আমাকে বললো তাহলে তুমি একা একা যাও, দিয়ে 7 তলায় মাল তুলবা। ঠিক আছে, 40 পেটি মাল তুলবা। ঠিক আছে, আমি বলছি ভাই আমি একা একা যাবো না, আমার ভালো লাগছে না, আমার বাড়ি চলে গেলাম। তাহলে দিয়ে বাড়ি চলে আসলাম, আজকে কাজ অফ ছিল, দিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছি এখন। দিয়ে ভাবলাম ভাবিকে নিয়ে আসি, বেড়াতে গেছে। আর যাই হোক, কী বলো তো, লাইফটা একদম ফালতু হয়ে গেছে আমার, থার্ড ক্লাস লাইফ। আর মানে এই রুটিন আমার একদমই পছন্দ না, এইরকম রুটিন, এরকম লাইফস্টাইল। কী বলবো তোমাদেরকে, মানে আমি অন্য কিছু করতে চাই, অন্য কাজ করতে চাই। ঠিক আছে, দেখো আমার ড্রেস আপ এরকম। বুট পরছিলাম না, হাওয়াই জুতোই পরে আসছিলাম, কারণ আমার খুব ফোটানি মনে হয় বুট ফুট পরলে। দিয়ে মা তো আমাকে বলছে না ওই জুতো পরে যাস নি, বুট পর। কী হলো, ঠিক আছে, তার জন্য পরে আসলাম। মা বলছে এক জায়গায় যাচ্ছিস বুট পরে যা, আর বলছে প্যান্ট চেঞ্জ করে যা। সো গাইস, আমার প্যান্টটা, বন্ধুরা তোমরা বলো খারাপ প্যান্ট, জিন্স প্যান্ট আবার কী খারাপ? মা বলছে না পরে যাস নি, পুরনো হয়ে গেছে। আমার বলছে বাদ দাও, তোর ছেলেটা আবার কী পরে। হ্যাঁ, দিয়ে চলে আসলাম। এ দেখো আমার গাড়ি, এই গাড়িটা নিয়ে এসেছি। এটা হচ্ছে আমার ভাইয়ের গাড়ি। ঠিক আছে, ওর গাড়িটা নিয়ে আসলাম। সো যেটা মুদ্দেই কি বাত। ঠিক আছে, এ দেখো এই গাড়িটা নিয়ে আসলাম। তোমাদেরকে একটু দেখিয়ে দিই গাড়িটা, একটু স্টাইল মারি আমি। হ্যাঁ, স্টাইল আর কি মারবো বলো, যুগালে কাজ করে কি আর স্টাইল হয়, তাই না? সে যাই হোক, নৌকা এখন কখন আসবে আল্লাহ জানে, তো বসে থাকতে হবে, কিছু করার নেই। নৌকা যখন আসবে তখন যেতে হবে। সো যেটা মধ্যে কি বাত, যে কি বলতো, আমার ভাল লাগছে না এইসব কাজকর্ম করতে। ঠিক আছে, এই যুগালি ফোগালি গিয়ে মানে আমার একটু মানে পড়তে হয় না, পোষাচ্ছে না, আমার ঘৃণা লাগছে আমার। আমি অন্য কাজ করব, কিন্তু মাঝে মাঝে আবার ভাবছি ড্রাইভিং শিখবো। হ্যাঁ, 4 চাকা গাড়ি ড্রাইভ করা, মানে কি বলতো, কাম এসা করো যে ঘুমনে কা ভি পয়সা দে। সো ড্রাইভিং এমন একটা কাজ যে তুমি মানে ঘুরে ঘুরে বেড়াবা মন মতো। হয়তো কখনো দীঘা গেলে, দার্জিলিং গেলে বা কলকাতা গেলে, এরকম ঘুরে ঘুরে বেড়াবা। তোমাকে টাকা দেবে আবার ঘোরার, প্লাস গাড়ি চালিয়ে মস্তিও আছে, গায়ে হাতে ধুলো হবে না, তাই না? গরমকালে লেবারের যে কাজগুলো হয়, মার্বেল মিস্ত্রির কাজগুলো, সেগুলো তোমার মানে কি বলতো, গরমে ঘেমে যাওয়া, ঘিন্না লেগে যাবে কাজ করতে। লেবার কাজ তো একদম থার্ড ক্লাস কাজ গরমের মধ্যে করার জন্য। শীতকালে তবুও কিছু মনে হয় না, কিন্তু গরমে যদি তুমি 4 চাকা চালাও, তখন তোমার গাড়ির মধ্যে এসি চলবে। ঠিক আছে, যে প্যাসেঞ্জার থাকবে সে তো ডিমান্ড করে আমি এসি চালাও, তখন আমার এসি হবে, ফুল মস্তি। শীতকালে আবার কাঁচ টাচ তুলে দিয়ে হিটার মিটার চালিয়ে দেওয়া, অত বেশি শীতও লাগবে না। যাই হোক, কিন্তু ড্রাইভিংয়ের একটা নেগেটিভ পয়েন্ট, সেটা হচ্ছে কিনা যে জানের রিস্ক। ঠিক আছে, এটাই জাস্ট একটা নেগেটিভ পয়েন্ট, বাকি আর কোনো নেগেটিভ পয়েন্ট আমি তো দেখতে পাই না, আর হয়ও না। টাকা আছে, আমি অনেক ড্রাইভারের সাথে কথা বললাম, আমার বন্ধু বান্ধব আছে, তারা বলছে অঢেল টাকা ভাই, তুই কাজ কর, কিন্তু এই লাইনে আসিস না।
আরে কেন আসিস না আমি জানি না কী কারণে বলে, বলছে মুখ কিস্তি করতে হবে, হ্যাঁ খুব বদমাইশ হতে হবে, হ্যাঁ ভালো মানুষের জন্য ড্রাইভিং নাম। বলছে ভাই আমার মুখটা একটু ভদ্র ভদ্র আছে কিন্তু আমি ভদ্র ছেলে না, আমি খলনায়ক। সে যাই হোক, সো যেটা বলছিলাম যে ড্রাইভিংটা আমি শিখবো, বাট 10,000 টাকা লাগবে, ঠিক আছে? 10,000 টাকা আমি পাচ্ছি না, লেবার কাজ করে আমি 10,000 টাকা জমাতে পারছি না। আমি ভবিষ্যতে সংসার কী করে চালাবো তাই ভাবছি আমি, বুঝলে? এই হ্যাঁ, 10,000 টাকা ট্রেনিং সেন্টারে, ড্রাইভিং ট্রেনিং সেন্টারে 10,000 টাকা চাইছে। ওখানে গিয়ে ট্রেনিংটা করবো, লাইসেন্সটা করবো 4 চাকা 2 চাকা, তারপরে গাড়ি চালানোর জন্য বন্ধু বান্ধব যারা আছে ওরা বলেছে তুই ড্রাইভিং লাইসেন্সটা করে নে, তারপরে তোকে আমি শিখিয়ে দেবো, ঠিক আছে? আমার সাথে যাবি 1 মাস 2 মাস শিখে যাবি। এবার ওই 1 মাস 2 মাস যাওয়ার পরে আমার ফ্যামিলি কী করে চলবে সেটাও একটা চিন্তার বিষয়, তাই না? আমার ভাই আছে, ওর সাথে কিছু কিছু টাকা চাইতে হবে যে ভাই তুই কিছু টাকা পাটা সংসার চালানোর জন্য, বাকি আবার তোমার ট্রেনিং পিরিয়ডের সময় ধর নাও, ড্রাইভিংয়ের ট্রেনিং পিরিয়ডে তোমার সপ্তাহে 3টে ক্লাস। এবার যেই 3টে ক্লাসের দিন আমি যাব ট্রেনিং করতে, সেই 3 দিন তো আমার কাজে যাওয়া হচ্ছে না, তাই না? এবার কাজে না গেলে আবার কী বলো তো, পয়সা আসবে না। এবার আমি যদি মনে করি যে বাকি যে 4 দিন আছে সেই দিন কাজে যাব, এবার তুমি দেখো একদিন পর একদিন কাজ, একদিন ট্রেনিং, একদিন কাজ একদিন ট্রেনিং, এরকম করলে না কেউ কাজেও নেবে না। হয় বলবে যে প্রতিদিন কাজে আসবি, না হয় কাজে আসতে হবে না, এরকম এই আজকে কাজে গেলাম কালকে গেলাম না পরশু দিন গেলাম, এরকমভাবে করলে কাজে নিতে চাইবে না। এটাও একটা প্রবলেম। এবার যে কিছু টাকা গুছিয়ে নিয়ে আমি একেবারে 1 মাসের জন্য কাজ বন্ধ করে রাখলাম, ট্রেনিং করলাম, সেটাও পসিবল না, কারণ 10,000 টাকা জমাতে পারছি না ট্রেনিং করার জন্য। আবার কিছু টাকা আবার কী জমাবো বলো? ঘৃণাদায়ক কাজ, টাকাই জমে না এইসব কাজে, ঠিক আছে? ছেড়ে দেবো আমি, আবার ব্যবসা করবো, আমার কিচ্ছু টাকা নেই, কী বলবো? জীবনটা আমার খুব কঠিন কষ্টের মধ্যে চলছে, বুঝলে? সে যাই হোক, জীবনে তো কষ্ট আনন্দ সুখ সব আসবে, কিন্তু সুখ আমি জীবনে পাইনি, আর আমার জীবনে সুখ আসেওনি, শুধু কষ্টই দেখতে পেলাম, ঠিক আছে? মোবাইলে রিচার্জ নেই আজকে 5 দিন হতে চললো, হ্যাঁ এর ওর কাছ থেকে হটস্পট নিয়ে আমাকে ফোনটা ঘাঁটতে হচ্ছে। কত খারাপ দুর্দিন, আমার দুর্দশা, ফাইন্যান্সিয়াল কন্ডিশন কতই খারাপ, কি বলবো তোমাদেরকে? যাই হোক, এই ভিডিওটা এই পর্যন্তই থাক, ঠিক আছে? নৌকা তো আসছে না, এই দেখো ঘাটের ধারে বসে আছি, তোমাদেরকে দেখাই, এই দেখো নৌকা টোকা কিছু আসছে না, চুপচাপ বসে আছি আমি। আমার ঘেন্না লেগে যাচ্ছে, পুরো ফাঁকা জায়গা, কেউ নেই। কেউ থাকলে তো ভিডিও বানাতে পারতাম না, লজ্জা লাগতো। যাক, এই ভিডিওটা এইটুকুই থাক, ঠিক আছে? বাই বাই, থ্যাংকস ফর ওয়াচিং।